तो बताओ शहर मदीना कैसा है। असर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो। गुंबद खिदरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खिदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा गए। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा गए। आने वालों ये तो बताओ शहर मदीना के, मोहब्बत शहर मदीना के है। सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा गए। आने वालों ये तो बताओ शहर मदीना। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराब मुझे। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराब मुझे। दर पे उनके बैठ के, दर पे उनके बैठ के अब ज़मज़म पीना कैसा गए। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना, একটু বলেন না শহর মদিনা कैसा है। জোরে বলুন। মানিন আহানে মানে জিজ্ঞাসা করছেন যারা মদিনা থেকে এসেছেন তাদেরকে বলছেন তোমরা যারা এসেছো বলো না নবী পাকের শহরটা কেমন। মাথা রেখে ওনার দরবারে নিচু হয়ে আদবের সহিত তোমরা যে সময়টা অতিবাহিত করেছো ওই সময়টা কেমন ছিল এটাই জিজ্ঞাসা করছে। বলুন সুবহানাল্লাহ। 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। খেয়াল করেন আহানে ওয়ালো মানে যারা এসেছেন ए तो बताओ शहर मदीना कैसा गे। सर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा गे। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। জোরে বলুন আয় আল্লাহ মদিনার মেহমান আমাদেরকে বানিয়ে দিবেন, কারণ আপনি তো কোরআন শরীফে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শহরের কসম করেছেন যে শহরে আমার নবী পাক আরাম করতেছেন। ওই শহরের কসম আল্লাহ করেছেন, ওই শহরটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো গজলে কটা ফরমাইতেছে আর একটা দেশে কি ও আনে वालो ये तो बताओ शहर मदीना कैसा है, এটা তো বলে দিলাম। এবার আছে খুশবু, খুশবু এটা কইতে হবে। আল্লাহ এটা কইবো ইনশাআল্লাহ, বলে ডাকবো আল্লাহ যে খবরদার আমাকে রহিম বলবি না। কেন আল্লাহ
আগে তুই শয়তানকে রজিম বলবি, তারপর আমাকে রহিম বলবি। এই জন্য প্রথমে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে আমাকে রহিম বলিস নি, আগে রহমান বলিস নি, আগে শয়তানকে রজিম বল। কেন? ভালো পথেই আগে শয়তান থাকবে, তার জন্য চিন্তা নাই। আল্লাহর ঘরের কাজ আল্লাহ করিয়ে নেবেন, রসুলের পাকের ঘরের কাজ আমার নবী করিয়ে নেবেন, আল্লাহর দয়া হবে। আপনি না দিলেন, একজন হিংসা করলে তো কি হলো, 5 জন হিংসা করলে তো কি হলো, আর 95 জন তো আছে নাকি? কে হিংসা করলো এর জন্য কেন যায় আসে? ইসলামটা খেজুর গাছের মতো। এরকম খেজুর গাছ দেখেছেন, এ গাছটাকে যত কাটে তত লম্বা হয়, যত কাটে তত লম্বা হয় নাকি বলে? ইসলামটাকে যত ওরা কাটতে চাইবে তত বেড়ে যাবে, কমবে। হিংসা দিয়ে হিংসুকের মত ওরে যায় না জয় করা, প্রেম পরশিক জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। খেয়াল করেন গজলটা, পিছে কি বাত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। খেয়াল, আপনার পিছনে যে যত আপনার বদনাম করে, সামনে এলে দেখবেন খুব প্রশংসা, ভাই আপনার মতো লোক হয় না, ভাই আপনি কোথায় ছিলেন, আসুন বসুন, কি খাবেন। বুঝতে পারছেন না? পিছে কি বাত করে যত, ওরে সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন, হিংসা দিয়ে হিংসুকের মত ওগো যায় না জয় করা। এ বাবা গজল অনেক, বলবো কত, কি নাম? এ খুশবুটা বলতেই হবে। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। রওজাও ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান, দুর্গাপুরের অলি গলিতে, দুর্গাপুরের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। এটা কি বাগান? জান্নাতে, এটা জান্নাতে বাগান তো। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দুর্গাপুরের ওই গলিতে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা আজমিরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। দুল্লাহা আমার খাজা পিয়া, বারাতি সকল শ্রোতাগণ, বইসে রে খুশির ঝড় তুফান। দুল্লাহা মানে বর, আর আমরা হলাম বরযাত্রী।
কে? খাজা পিয়া। দুল্লাহা আমার খাজা পিয়া, বারাতি সকল শ্রোতাগণ, বইসে রে খুশির ঝড় তুফান। ঠিক নেই? দুর্গাপুরের খুশবু ওড়ে, ওড়ে আলিশান রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম, রওজা ফুলের বাগান। নজদি ওয়াহাবি কেমনে যাবি, দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। নজদি ওয়াহাবি মানে নবীর দুশ্মন যারা। নজদি ওয়াহাবি কেমনে যাবি, দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। কেন? তুই যে নবীরে বড় ভাই বলিস, তোর নামাজ পড়ি কি হবে? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলো। টাকা আশরাফুল গাজী চাল 10 কেজি দেবেন আর 1000 টাকা ওয়াদা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতে নবী, যত নবীর রিসালাত হয়েছে সব আমার নবী থেকে। জোরে বলেন। এজন্য বুঝতে হবে জিনিসগুলো। অনেকে বলছে হুজুর এই তাকবীর তো কেউ দেয় না, বাবা কে দিল না দিল আমি জানি না। আমার নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে? কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, যখন আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করো। আবার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু, আসেনি হুজুর? মা আতাকুমুর রাসূলু, আমার নবী যেটা তোমাদেরকে দান করে সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটা দূরে থাকো। তো নবী যেটা দেয় আমরা সেটা মেনে নিয়েছি। জোরে বলে। নেইনি নমক হারামেরা। নবীর দেওয়া কোরআন শরীফ, নবীর আনা কোরআন শরীফ পড়ে, ওই নবীর হিংসা করে। নবীর পাকের আনা নামাজ পড়ে, আবার নবীর মহব্বত। নামাজে যদি নবীর খেয়াল আসে নামাজ হবে না। গাধা গরু তার খেয়াল যদি আসে নামাজ তো হবে। তো নবীর খেয়াল যদি নামাজে আসে তাহলে নামাজ হবে হবে না। ওরা লিখেছে কেতাবে বাবা, আমি আমার কথা বলিনি, নবীর দুশ্মনেরা। শুধু তাই না, আমরা নামাজ যখন পড়ি তার নবীরে স্মরণ করি নে। কখন করি বলেন দিন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বলেন না? তাহলে ওরা এমনি সালাম কিয়াম করবে না, কিন্তু নামাজে গিয়ে ওরা সালাম পড়ে, দরুদ পড়ে। জোরে বলেন। আমি চিন্তা করলাম আল্লাহ কিয়াম তোমার, আল্লাহ নিয়ত তোমার জন্য, সূরা কেরাত তোমার জন্য, রুকু তোমার জন্য, রুকু থেকে উঠেছি তোমার জন্য, রুকুতে তসবিহ পড়েছি তোমার জন্য, সেজদা করেছি তোমার জন্য, সেজদাতে তসবিহ তোমার জন্য, বৈঠক করেছি তোমার জন্য, সব তোমার। দরুদ কেন নবী মুস্তাফার? আমার আল্লাহ বলেন নবীর দরুদ বিহীন আমি আল্লাহর নামাজ হবে। বান্দা বান্দিরে তোমরা যদি নামাজ পড়তে চাও সব আমার করবে, আর দরুদ সালাম আমার নবী পাকের প্রতি পাঠাবে। শুধু দরুদ সালাম পাঠালে হবে না, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আমার আহলে পাককেও স্মরণ করবে। তারপর তোমার নামাজ নামাজ হবে। আল্লাহ তার নামাজ থেকে আহলে পাককে বাদ দিলেন না, রসুলের দরুদ বাদ দিলেন না। তুমি কোন মোল্লাহে বাদ দিয়েছ? যদি আপনি বলেন আমিনুদ্দিন ভাই আপনি সব রং বলে গেছেন, তাহলে আপনার অনুরোধ আপনি আমাকে বুঝিয়ে দেন, আপনারটা গ্রহণ করব, তওবা করে আপনার দলে হব। আর যদি তা না হয় তাহলে আপনি আসুন আমার দলে হন, সঠিক যদি হয় মেনে নেন। আর তারপরেও যদি বলেন না আমরা মানব না, জোর করব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি
সঠিক জিনিসটা এই যে আমাদের সারফারাজ নাকি ভাই না সারোয়ার, কথা বুঝেছেন? ও আজকে গিয়ে সই করে এসে আজ সই করেছে, রেকর্ডিং করবে, এর আগে করতো। কিন্তু আমার কিছু শর্ত আছে বাবা। আমি ধরেন এত সময় আপনাদের সঙ্গে কথা বলেছি, 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে নাকি বলেন? তাহলে কিছু জিনিস উপমা দিতে গিয়ে বুঝাতে গিয়ে বলেছি। যেমন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজ তো সবাই হুজুরিয়া বলতে নামাজ পড়ো, আর আমি কোরআন শরীফে আপনাদের দেখাবো আল্লাহ বলতে খবরদার নামাজের কাছে যাইও না। পড়া তো দূরের কথা, আছে দাঁড়ান, কত আয়াতে কত আছে আমি আপনাকে দেখাচ্ছি। দরুদ আল্লাহ اللهم صل على سيدنا দেই বাবা, আয়াতটা বলি দিই কত। আর আমি তো হাফেজ না, এই জন্য আয়াতটা মুখস্থ নিলে, কিন্তু মোবাইলে নেট না। 5 পারা কত নাম্বার আয়াত? হ্যাঁ, সূরা নিসা কত নাম্বার আয়াত? 31। তাহলে একটুখানি এইবার আপনি বলেছেন যেন একটু দেখেই নেই, কারণ এই দলিলবিহীন কথা কইলে বড় মুশকিল বাপ, আপনি জানেন না। সূরা নিসা না, সূরা নিসা আয়াত নাম্বার, মানে ভাই হাফেজ সাহেব মানুষ তো চট করে বলে দিতে, আমি একটু 31 মনে হচ্ছে নাকি? একটু দেখি নেই একটুখানি ওয়েট করেন বাবা, একটুখানি। ইন তাজতানিবু কাবাইরা মা তানহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কামীরা। লিরিজালি একত্রিশে তো পেলাম না ভাইজান। এবং হয়তো সব আয়াত সবসময় খেয়াল থাকে না, অনেক সময় এরকম হয়। তবে আমি চেয়ে নিচ্ছি না, আমি দেখি। লা তাকরাবুস সালাহ, পেয়ে গেছি ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। শুনে নেন, সূরা ঠিক বলেছেন, আয়াতটা একটু একটু হয়, মানে একই আয়াত কয়েকবার আছে। আয়াতটা হলো সূরা নিসা আয়াত নাম্বার 43। জোরে বলেন কি সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটে যাইও না। আছে তো? তাহলে হুজুরে হতেই পারে না। কেন যাব না? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে। এইবার দেখেন, এখন মনে করেন আমি বলেছি নামাজের কাছে যাইও না, আর যদি কারণটা না বলি তাহলে তো মুশকিল। ঠিক এই ইউটিউবার ওয়ালারা করেছে কি জানেন? ওই যে হুজুর একটা কথা নামাজের কাছে যেতে নিষেধ করেছে, কেন তার বললো না, ভাইরাল হয়ে গেল। আমি কথা বুঝতে পারলেন? বিষয়টা হলো এই। কিন্তু যদি সবটা শুনতো তাহলে বুঝতে পারতো। হ্যাঁ, তা করছে না। এই ইউটিউবারদের কাজ হলো ভাইরাল হওয়া দরকার, টাকা নিয়ে দরকার। আর আমার বক্তব্য হলো টাকাও হোক, সব থেকে বড় জিনিস সুন্নিয়াতকে মানুষ বুঝুক। আমাকে ভালোবাসতে হবে না, আপনি ওলি আল্লাহকে, আহলে পাককে, নবীকে ভালোবাসুন। আমার কথা যদি মনে করেন যে ভালো তাহলে গ্রহণ করবেন, আর যদি মনে করেন খারাপ বাদ দেবেন। জোর জবরদস্তি নাই বাবা, কথা বুঝেছেন? রাগ করলেন? একটা নতুন গজল বলি, আমি পেয়েছি। আমি আয়াতটা তাহলে বোঝা গেল তো, আল্লাহ নামাজের কাছে যেতে নিষেধ, আর হুজুরিয়া শুধু বলি নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাও। আমরাও বলি নামাজ পড়তে যাও, কিন্তু নিষেধ করেছেন আল্লাহ কখন? মদ খেয়ে থাকবা, গাঁজা খেয়ে থাকবা, নেশা করে যাওয়া হবে
কথা বুঝেছেন? জি, বুঝতে পারতেছেন। এই আমি একটা নতুন গজলটা একটু বলিলেই বলবো, নাথ শরীফ, একটা উর্দু নাথ। সুবহানাল্লাহ বলেন। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। জোরে বলুন। মানে যেখানে আমার নবী পাকের রওজা শরীফ আছে সেটা জান্নাত নয় তো আর কি? সুবহানাল্লাহ বলেন। जहाँ रौदाए पाके खैरुल बरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ है मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलूं। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श, बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जोरे बोलूं। আব্বা উর্দু না দেওয়া বললে অনেক বলা যায়, কিন্তু রাত অনেক। বাবাজি আর দেরি করব না, আপনারা মোহাব্বতে একটু সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী বাবাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ সালাম কিয়াম শুনছেন, দেখছেন। আল্লাহ দেওয়া ক্ষমতায় উপস্থিত হওয়ারও ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। ইমানদারের জীবনের থেকে আরও নিকটে নবী আছেন। মোহাব্বতে দরুদ পড়েন, কারণ আমাদের দরুদ সালাম নবী শুনছেন, দেখছেন, এই বিশ্বাস রেখে मोहब्बत या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह सईदी या हबीब अल्लाह তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে
ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী সালাম কায়া রসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। দর্দ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রসূল রওজায় আসে যায়। সদা মন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালাম কায়া রসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله بلغ العلا। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বাবা রাত অনেক হয়েছে, আপনারা যথেষ্ট দিয়েছেন। আগামী বছরই জালসাও হবে এবং মক্তবটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ। বলুন, মক্তবের সঙ্গে থাকবেন তো, মাদ্রাসা এবং সবাই মুসলমান মিলেমিশে থাকবেন বাবা, দ্বন্দ্ব নয়।